ধরে গেল। তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি ও ছুরি বের করলেন। ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে, চোখে কাপড় বেঁধে তাকে মাটিতে শুইয়ে দিলেন। ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত। তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হতে লাগলো। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, ইসমাইলের গলার একটি পশমও কাটবে না। যদি তুমি কাটো তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইলের গলার একটি পশমও কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না। আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে কিয়ামতের দিন এজন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু তবুও ছুরি কাটল না। বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন। ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি ছুরিটি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওহে জিবরাইল, এখনই বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও। ইসমাইলকে সরিয়ে তার জায়গায় দুম্বাটি রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল। কুরবানি শেষে তিনি বললেন, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন তার ছুরির নিচে তার পুত্র ইসমাইল জবেহ হয়ে গেছে, কিন্তু চোখ খুলে তিনি দেখলেন, এ কি অবাক কাণ্ড! ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কুরবানি তো হয়েছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য